আলো দেখায়, সেই শিক্ষায় আজ বন্দি অন্ধকারের ধুলোয় ঢাকা। এই শাবনা, অত রাগ করছে কেন? আমি তো শুধু একটু। রাস্তা ছাড়ো রাহুল, বিরক্ত করো না। আরে অত রাগ করছো কেন? একটুখানি মজা করলাম। আর তোমার রাগের টেম্পার অত হাই হয়ে গেল। এই কি করছিস তুই? তোর সাহস তো কম না? তুই কি না আমার স্কুলের স্টুডেন্ট হয়ে একটা স্টুডেন্টের সাথে অভদ্রতামি করছিস? লজ্জা করে না তোর? স্কুলে তুই এই শিক্ষা পাচ্ছিস? কিরে চুপ করে আছিস কেন? তোর এত বড় সাহস কি করে হয় যে তুই স্কুলে একটা মেয়েকে ইফটিচিং করছিস? স্যার, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমাকে ছেড়ে দিন। ভুল যখন করেছিস পানিশমেন্ট তো তোকে পেতেই হবে। কান ধর, আর সকলের সামনে কান ধরে উঠবাস কর। তাহলে সারা জীবন মনে থাকবে স্কুলের রুলস ভাঙার শাস্তি কি। বেয়াদব সব। স্কুলে এ করতে আসিস? তুমি এসো আমার সাথে। শালা কিলো মাস্টার, তোকে দেখে নেব, তুই আমাকে চিনিস না। মার 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 মার, রিভাইভ দে, তাড়াতাড়ি হেল্প কর। আরে আমার দ্বারা হয় না, আমি পারি না। এই যা, এই ম্যাচটাও হেরে গেলাম। এই কি করছিস তোরা এখানে? স্কুলটাকে ক্লাব পেয়েছিস? স্কুলে তোদের ফোন কে অ্যালাউ করেছে? আমার স্কুলে থাকতে গেলে স্কুলের রুলস ফলো করে চলতে হবে। ফোনগুলো দে, দে বলছি। স্যার স্যার, এবারের মতো ছেড়ে দিন। যা বাড়ি যা, বাড়ি গিয়ে প্রত্যেকের গার্জেন ডেকে নিয়ে আয়, তোদের মজা দেখাচ্ছি। স্যার। চুপ। আব্বা আব্বা, কি হয়েছে? আজ আমার ছেলের মুখটা এমন দেখাচ্ছে কেন? আর আজ স্কুল হয়নি, এত তাড়াতাড়ি চলে আসলে? আব্বা, আমি আর ওই স্কুলে যাব না। কেন, আবার কি হলো? কে কি বলেছে আমার ছেলেকে? একবার বল আমায়। আব্বা, ওই হেডমাস্টার আমাকে বিনা দোষে মেরেছে। আবার 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 কি বল আমাকে? আমার ছেলে গায়ে হাত তুলেছে? আবার আমাকে অতগুলো ছাত্রছাত্রীর সামনে কান ধরে উঠবস করিয়েছে। তুমি ওকে উচিত শিক্ষা দাও, না হলে আমি স্কুলে যাব না। কি এত বড় সাহস? আমার ছেলেকে সবার সামনে অপমান করেছে। চল আমার সাথে, ওকে আজ বুঝিয়ে দেব তুই কার ছেলে। স্যার আমাদের ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছি। কি হয়েছে মাস্টার মশাই, আমাদেরকে ডেকেছেন কেন?
কি হয়েছে? আপনারা ছেলে মেয়েকে পড়াশোনা করতে পাঠান না মোবাইল নিয়ে গেম খেলতে পাঠান? স্যার, আমরা তো স্কুলে লেখাপড়া করতেই পাঠাই। কেন স্যার, কিছু হয়েছে? আপনারা জানেন আপনাদের ছেলে মেয়েরা স্কুলে মোবাইল ফোন নিয়ে এসে গেম খেলে? আপনারা কেমন গার্জেন বলুন তো? এই লেখাপড়ার বয়সে ছেলে মেয়ের হাতে ফোন দিয়ে দিয়েছেন। এই, তুই স্কুলে এসে এসব করিস? থামুন থামুন, আজকের মতো ওদেরকে ছেড়ে দিলাম। পরের বার থেকে এমন দেখলে ওদেরকে স্কুল থেকে বের করে দেব। আপনারা এখন বাড়ি যান, আর তোমরা যে যার ক্লাসে যাও। গুড মর্নিং, বসো। আচ্ছা, তোদের একটা প্রশ্ন করি, কেউ কি বলতে পারবি আমরা কেন স্কুলে আসি? শাবনাম, তুমি বলো। স্যার, আমরা স্কুলে আসি আমাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে। বাহ, খুব সুন্দর বলেছো। তুমি বসো। তাহলে আমরা স্কুলে আসি সুন্দর ভবিষ্যৎ গড়তে। বাবা মায়ের পর শিক্ষকই আমাদের সুন্দর জীবন গড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। তাই স্কুলে আকাজ কুকাজ করে শিক্ষানীতি ছোট করো না। তোমরাই দেশের ভবিষ্যৎ, তাই সঠিক পথে চলাই তোমাদের দায়িত্ব। একটা বই দাও। এইগুলো সবাই টুকে নাও। আজ সময় হয়ে গেল, পরের পেজটা হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকে করে আসবে। এই মাস্টার, তুই আমার ছেলে গায়ে হাত দিয়েছিস কেন তাই বল। তুই জানিস আমি কে? কে আপনি? আমার সাথে এমন করছেন কেন? আজ সবার সামনে যে ছেলেটাকে তুই কান ধরে উঠবস করিয়েছিস, আমি তার বাপ। আমার পরিচয় জানিস তুই? আমি হলাম এই এলাকার নেতা, আর তুই কিনা আমার সোনার টুকরো ছেলেকে সবার সামনে এইভাবে অপমান করেছিস। আজ তো শেষ দিন মাস্টার। থামুন থামুন, আপনি স্কুলের মধ্যে এসব কি করছেন? পিস্তল নামান। আপনার ছেলে নিশ্চয়ই কোনো ভুল করেছিল। এমনি এমনি তো স্যার কাউকে পানিশমেন্ট দিতে পারে না। আপনার ওই সোনার টুকরো ছেলে স্কুলে এসে নোংরামো করছিল, মেয়েদের ওড়না ধরে টানাটানি করছিল। ও দোষ করেছে,
তাই পানিশমেন্ট পেয়েছে। আমাদের এই স্কুলে নেতা, মন্ত্রী বা কোনো সাধারণ ছেলে সবাই আমাদের কাছে সন্তানের মতোই। দোষ করলে কেউ ছাড়া পাবে না। ধুর মশাই, রাখুন তো আপনার বাতেলা। আমার ছেলেকে আর আপনাদের সরকারি স্কুলে পড়াবো না। আমি ওকে এই এলাকার নাম করা বোর্ডিং স্কুলে অ্যাডমিশন করাবো। দেখি ওখানে আমার ছেলে মানুষ হয় কি না হয়। এই চল। বুঝলেন মেহবুব বাবু, আজকাল সুশিক্ষার কোনো মূল্য নেই। এই তো ছিল লোকজনের কথা, নিজের ছেলেটাকেই মানুষ করতে পারলাম না। যাক, যেটা হওয়ার সেটাই হয়েছে। এক সময় এসে লাইব্রেরিটা পরিষ্কার করতে হবে। কি গো গিন্নি, কি হলো? তুমি এভাবে কান্না করছো কেন? ও, এবার বুঝেছি তুমি কিসের জন্য কান্না করছো। এখন কান্না করে কি হবে? তখন যদি আমার কথা শুনতে, আজ এভাবে তোমাকে কান্না করতে হতো না। আমি তো ভেবেছিলাম। বাবু তাড়াতাড়ি নাও। এই দাঁড়াও, তুমি আমার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ? কেন, দেখতে পাচ্ছ না স্কুলে নিয়ে যাচ্ছি। এই, তুমি ওই সরকারি স্কুলে আমার ছেলেকে পড়াবা? কেন গো, আমাদের স্কুলে তো ভালোই পড়াশোনা হয়, আমাদের বাবুও পড়বে। না, ও আমি হতে দিচ্ছি না। আমার ছেলে শহরে নাম করা বেসরকারি স্কুলে পড়বে, ভালো চাকরি করবে। ওগো, আমি একজন সরকারি স্কুলের টিচার। আমার ছেলে যদি সরকারি স্কুলে না যায়, তাহলে অন্য ছেলে মেয়েরা যাবে কেন? আমি ওসব জানি না। তুমি যত তাড়াতাড়ি পারো একটা ভালো মিশনে ছেলের অ্যাডমিশন করাও। ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। আমার আর কিছু করার আছে? তোমাকে বোঝালে কি তুমি আর বুঝবে? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। কি গো, তোমাকে যে একটা ভালো মিশনের খোঁজ নিতে বলেছিলাম, নিয়েছো? না, সেরকম ভাবে কোনো খোঁজ নেওয়া হয়নি। থাক, তোমাকে আর খোঁজ নিতে হবে না। এই দেখো, নাও, এই নাম্বারটায় ফোন করে কথা বলো। এটা হলো কলকাতার নামকরা বোর্ডিং স্কুল। আমাদের বাবু এখানেই পড়বে। তুমি ফোন করে খোঁজ নাও। কি বললো? বাবুকে আগামীকাল নিয়ে যেতে বললো ভর্তির জন্য। আমার ছেলে শহরের ভালো স্কুলে পড়বে,
ভালো চাকরি করবি। চল বাবু চল। তোমাকে সেদিনই নিষেধ করেছিলাম, বলেছিলাম ও ছেলে মানুষ, ও আমাদের সাথেই থাক, বাবা মায়ের স্নেহ মায়া মমতা নিয়ে বড় হবে, তবেই না বাবা মায়ের প্রতি টান থাকবে। তুমি কি করলে? ছেলেটিকে ছোটবেলা থেকেই দূরে রেখে রেখে আজ পুরোপুরি দূরে সরিয়ে দিলে। ছেলেটি বিদেশেই বিয়ে করে থেকে গেল। আজ আমি বুঝতে পেরেছি গো, আমি কত বড় ভুল করেছি। এখন আর বুঝে কি হবে বলো? শিক্ষক হয়েও নিজের ছেলেটাকে শিক্ষা দিতে পারলাম না। ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি, কিন্তু তুমি কে বাপ? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। স্যার, আমি আপনার ছাত্র অসীম। সেদিন আপনি শাসন করেছিলেন বলেই আমি আজ এই জায়গায়। আমি চাকরি পেয়েছি স্যার। স্যার, আমি এখন হাইকোর্টের বিচারপতি। এই নিন স্যার মিষ্টি খান। বেঁচে থাকো বাবা, আরো বড় হও। আজ আমি সত্যিই খুব খুশি। আজ আমি আপনার আশীর্বাদে এই জায়গায় আসতে পেরেছি। এখন তাহলে আসি স্যার। হ্যাঁ এসো বাবা। আমাদের চাকরি দেওয়ার নামে যেই টাকা আপনি আত্মসাৎ করেছেন সেই টাকা আমরা ফেরত চাই। আমাদের দাবি মানতে হবে। আমাদের চাকরি দেওয়ার নামে যেই টাকা আপনি আত্মসাৎ করেছেন সেই টাকা আমরা ফেরত চাই। আমাদের দাবি মানতে হবে। এই বাইরে বেরিয়ে আয়। কি হয়েছে তোমাদের? কি হয়েছে মানে? ঘুষের টাকা খেয়ে সব ভুলে গেছেন? এই ছেড়ে দে আমাকে, আমি আমার টাকা আমি ফেরত নেব। এভাবে গন্ডগোল করলে তো বুঝতে অসুবিধা, একজন একজন করে বলো। আপনি 5 লক্ষ টাকা ঘুষ নিয়ে যে চাকরিটা দিয়েছিলেন, আমরা যোগ্য নয় বলে সেই চাকরি ফেরত নেওয়া হয়েছে। আমাদের টাকা ফিরিয়ে দিন, না হলে আমরা কোথায় যাব? টাকা যদি না দিতে পারেন আপনার নামে কেস করব, বাড়ি থেকে তুলে নিয়ে যাব আপনাকে। 3 দিন সময় দিলাম, এর মধ্যে আমাদের টাকা চাই। স্যার, আপনিও তো চিন্তা করছেন কেন? এইসব লোকের কথা ভয় পাবেন না। একটা ভালো উকিল ধরুন, কিছু টাকা ঘুষ দিলেই সব ঠিক করে দেবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। ম্যাম, আমাদের কেসটা নিয়ে কিছু ভাবলেন? আমাদের কেসটা কত দূরে গিয়েছে? সরি, আমাদের হাতে এখন কিছু নেই। ওই কেসটা এখন সর্বোচ্চ বিচারপতি অসীম বাবুর আন্ডারে চলে গেছে। সরি, আমরা কিছুই করতে পারবো না। আপনি ওনার সাথে কথা বলুন। থ্যাংক ইউ ম্যাম। বলছিলাম, মাল দিলে কাজটা হবে তো? দেখুন, এইসব বিষয়ে আপনি ওনার সাথে কথা বলুন। আসছি। স্যার, আসতে পারি? আসুন। তাহলে আপনি সেই এমএলএ শাকিল, যে ঘুষ নিয়ে যুব সমাজকে চাকরি দিয়েছিলেন।
জজ সাহেব, আপনি তো আমার সাদা গায়ে কাদা লাগিয়ে দিচ্ছেন। আমি তো আপনার কাছে কাদাটা পরিষ্কার করতেই আসলাম। কি বলতে চাইছেন পরিষ্কারভাবে বলুন। বলছিলাম কিছু নিয়ে দিয়ে ব্যাপারটা মেটানো যায় না? আশ্চর্য, আপনার সাহস তো মন্দ নয়। আপনি আমার কেবিনে ঢুকে আমাকে ঘুষ দিতে চাইছেন। এর থেকে বেশি আর কি আশা করা যাবে আপনার কাছে? এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। যা হবার কোর্টেই হবে। আপনার যা কিছু বলার সেদিন ওখানে গিয়েই বলবেন। বেরিয়ে যান এখান থেকে। কিছুতেই তো কিছু হচ্ছে না। আমি এখন কি করব? না না, এত সহজে তো হাল ছাড়া যাবে না। স্যার, আপনিও তো চিন্তা করবেন না। ওই জজ সাহেবের সমস্ত তথ্য পেয়ে গেছি। উনি আমাদের গ্রামেরই ছেলে। তাই নাকি? কিন্তু আমিও তো কথা বলে দেখলাম, কিছুই তো হলো না। আরে স্যার, ওভাবে হবে না। ওই জজ সাহেব নাজমুল মাস্টারের প্রিয় ছাত্র। আপনি যদি নাজমুল মাস্টারকে গিয়ে সমস্ত কথা খুলে বলেন, মাস্টার মশাই যদি ওনাকে বোঝায়, তাহলে মনে হয় কেসটা মিটে যেতে পারে। কথাটা মন্দ বলিস না। টাকা পরে খাবো, আগে নিজেকে বাঁচাই। মাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলা খুব দরকার। হ্যাঁ স্যার, তাই করেন। মাস্টার মশাই কেমন আছেন? কি ব্যাপার আপনি আমার বাড়িতে কি মনে করে? স্যার, আগের ঘটনা ভুলে যান। খুব বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি হয়েছে পরিষ্কার করে বলুন। আমি বড় বিপদে পড়ে গেছি। আপনি কিছু করেন স্যার। আপনার ছাত্র অসীম বাবু আপনার কথা কোনোদিনও ফেলতে পারবে না। প্লিজ স্যার, কিছু একটা করুন। দেখুন, একজন শিক্ষক হিসেবে আমার আদর্শের ছাত্রকে আমি অন্যায়কে প্রশ্রয় দিতে বলতে পারি না। শিক্ষকের শাসন আজ কষ্ট দিলেও আগামীকাল সেটাই সফলতার পথ দেখায়। শিক্ষা কখনো বন্দী হওয়ার জিনিস নয়। শিক্ষা হলো আলো, যা মানুষকে পথ দেখায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিটি বাংলার পাশে থাকবেন। ধন্যবাদ। ডিটি বাংলা।